হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রাইভেট থেকে আসার পরে আমার ভাতিজা আমাকে কল দিয়ে, কাকা চলো মাইজবাড়ি যাই, তোমাদেরকে আজকে ট্রিট দেবো। তো বললাম কি ট্রিট দিবি? বললো যে চলো যাই। যাওয়ার পরে না দেখ বা কিসের জন্য তোমাকে ট্রিট দিচ্ছি। কেউ তো আর এমনি এমনি ট্রিট দেয় না, ট্রিট দেওয়ার পেছনে অবশ্যই কারণ থাকে। আর ভাতিজা আজকে আমাদেরকে ট্রিট দেওয়ার পেছনে কিন্তু একটা কারণ ছিল। সেই কারণটাকে সেটা যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবো। আর ভাতিজা কিন্তু ট্রিট দিচ্ছে আমার ব্ল্যাকমেইলে যাওয়ার পরে, কারণ ভাতিজা কি এমন পরিমাণ ব্ল্যাকমেইল করছিলাম যেখানে মাত্র ট্রিট দিতে অবশ্যই বাধ্য হলো। আপনাদের লগে কথা কইতে কইতে মনে করেন যে খাওয়ানো পড়ছে, এখন যে খাউনটা খান লাগবে। কারণ যেহেতু ট্রিটের খাউন মাংনা খাউন, এটা তো মনে করেন যে ফ্যাটটা বইরা কপতির ভাই অবশ্যই খাইতে হইব। কিন্তু হেমন রায় মজা করে খাইতারছি না, কারণ আজকের সাপটা একটু মজা হয়েছে না। এর আগের বার যখন সাপ খাইছিলাম আমি আর হাসিব, তখন মনে করেন সাপটা না মজা আসেনি, কিন্তু আজকে জানি কিলিকা সাপটা মজা হয়েছে না, জাল নাই কিছু নেই, কিরম জানি এই মাসে চাপন হয়েছে। তারপরে মনে হয় যে সাপ কম খাইছি না, 2 প্লেট খেয়ে লাইছি। আর এখন তো মনে করেন যেহেতু সুন্নতি খাউন খান লাগবে, খাওয়ান ফুচ্চা খান লাগবে, এলিকা মনে করেন যে ফুচ্চা গুচ্চা যা আছে এরপরে লোকের টেয়ার খাউন গাইস। ভাতিজার কষ্টের টেয়া, অনেক কষ্ট করে ভাতিজা খাইছি। এটা কি মনে করেন সাড়ে দেন একেবারে ফুচ্চা মুচ্চা আপ করে খাইছি, যাতে হচ্ছে ভাতিজা টেয়া নষ্ট না হয়, টেয়াটা ওসুলের জায়গা। কারণ যাই হোক খাই তোমার ওসুল করতে হবে, টেয়া আরো ব্ল্যাকমেলের টেয়া, বুঝুন না। ভাতিজা তার অনেক অনেক ধন্যবাদ, নিজের মনে করে নিজের টাকা দিয়ে এত সুন্দর করে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। তার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং ভালোবাসা রইলো। আমাদের জন্য এটা দোয়া করে যেতে হচ্ছে ভবিষ্যতে আমাদেরকে এক থেকে ভালো ব্যাটার জায়গায় আমাদেরকে ট্রিট দিই। অখাদ্য কুখাদ্য না, এর থেকে সুন্দর করে ভালো কিছু খাবার আমাদেরকে ট্রিট দিবে, এটা জন্য দোয়া করি। তো যাই হোক গেছে, আমরা মাইজবাড়ি থেকে বের হয়ে গেছি। আর আমাদের এখন চলে যাবে বাড়িতে, কারণ প্রচুর পরিমাণ শীত পড়ছে, ঠান্ডা বাতাস। তো 1 কাপ চা খাওয়া দরকার ছিল, কিন্তু গরু দিতে চাটা ছিল না, তাই জন্য আর খাইতে পারলাম না। তাই চলে আসছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকে ব্লগটি কেমন হয়েছে আমাদের। আর হ্যাঁ, এটা কমেন্ট করে জানাবেন যে কি নিয়ে ব্ল্যাকমেইল হইতে পারে ভাতিজাকে। আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা গেস করতে পারেন। ইনশাল্লাহ গেস না কাজগুলো জানাই দিব। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুতরাং হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।